নমস্কার। ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। মিথুন রাশির পর আজ আমরা আলোচনা করব রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশিকে নিয়ে। 2026 সালের এপ্রিল মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। গ্রহের ফেরে যেমন কিছু জটিলতা আসতে পারে, তেমনি ভাগ্যের সহায়তায় অনেক অসম্ভব কাজও এই মাসে সম্ভব হবে। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ কর্কট রাশির জন্য এই মাসের গ্রহ নক্ষত্রের সঠিক বিচার আমি ধাপে ধাপে আলোচনা করেছি। প্রথমেই গ্রহের অবস্থান আর গোচর বিশ্লেষণ নিয়ে। মাসের শুরুতেই আপনার রাশির অধিপতি চন্দ্র শক্তিশালী অবস্থানে থাকবে, তবে সবচেয়ে বড় বিষয় হলো এপ্রিল মাসে শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির একাদশ ভাবে অবস্থান আপনার কর্মজীবন ও ভাগ্যের মধ্যে এক অদ্ভুত ভারসাম্য তৈরি করবে। যারা মানসিক শান্তি খুঁজছেন তাদের জন্য এই মাসটি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত ফলদায়ক। এবার আসি কেরিয়ার এবং কর্মজীবন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে পরিশ্রমের কোনো বিকল্প নেই। চাকুরিজীবীদের জন্য বলি, মাসের শুরু থেকেই কাজের চাপ বাড়বে, তবে 15 তারিখের পর পদোন্নতি বা বদলির জোরালো সম্ভাবনা রয়েছে। যদি দীর্ঘদিনের কোনো আটকে থাকা প্রমোশন থাকে, তবে এই মাসে তারও সুখবর পেতে পারেন। এবার বলি ব্যবসা। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন। আমদানি রপ্তানি বা লোহা জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য মাসের শেষ ভাগ অত্যন্ত লাভজনক। আর্থিক অবস্থা ও বিনিয়োগ নিয়ে এবার বলি। আর্থিক দিক থেকে কর্কট রাশি এই মাসে মিশ্র ফল পাবে। আপনার আয়ের ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় অর্থের অভাব হবে না, তবে সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। এবার বলি বিনিয়োগ। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য 20 তারিখের পর সময়টি কিন্তু বেশ ভালো। পুরনো কোনো ঋণ বা ধার দেওয়া টাকা এই মাসে কিন্তু ফেরত পেতে পারেন। এবার বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ এড়িয়ে চলাই ভালো, মানে এটা আমি অ্যাডভাইস দেব। এবার আসি শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে। ছাত্রছাত্রীদের জন্য এপ্রিল মাসটি বেশ সাফল্যের। বিশেষ করে যারা টেকনিক্যাল বা চিকিৎসা সংক্রান্ত পড়াশোনা করছেন তাদের জন্য তো গ্রহের অবস্থান অত্যন্ত অনুকূল আমি বলবো। তবে মাসের দ্বিতীয়ার্ধে মনোযোগের কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। বন্ধুদের পেছনে সময় নষ্ট না করে নিজেদের লক্ষ্যে স্থির থাকুন। আর যারা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছেন তাদের জন্য কোনো ভালো ইমেল বা কল আসার সম্ভাবনা আছে, মানে আসতে পারে। প্রেম, বিবাহ এবং পারিবারিক জীবন নিয়ে কিছু বলি। কর্কট রাশির মানুষরা সাধারণত খুব আবেগপ্রবণ হন, আর এই মাসে আবেগের জোয়ার আসতে পারে। প্রেম, প্রিয়জনের সাথে কোনো সুন্দর জায়গায় ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সম্পর্কে নতুন করে বিশ্বাসের ভিত শক্ত হবে। এবার আসি দাম্পত্যদের জন্য। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে স্বস্তি দেবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা বিশেষ পুজো হওয়ার যোগও আমি লক্ষ্য করছি। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার এগিয়ে চলার পথে শক্তি যোগাবে। এবার আসি স্বাস্থ্য, কারণ স্বাস্থ্য ভালো থাকলেই সব ভালো। স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা খুবই জরুরি। এপ্রিলে গরমের মধ্যে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত চেক আপ করান। মাসের শেষে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ঘুম কমও হতে পারে। প্রতিদিন সকালে 15 মিনিট ধ্যান বা যোগব্যায়াম করলে আপনি মানসিকভাবে অনেক অনেক বেশি সতেজ বোধ করবেন। এবার সবশেষে আসি শুভ সংখ্যা এবং শুভ রং। 2026 সালের এই এপ্রিল মাসে কর্কট রাশির জন্য শুভ রং যদি আমি বলি সাদা, ক্রিম এবং রুপোলি কালার। যে কোনো ভালো কাজে যাওয়ার সময় এই পোশাক বা এই ধরনের রুমাল ব্যবহার করুন, ভালো ফল পাবেন। এবার আসি শুভ সংখ্যা। শুভ সংখ্যা 2, 7 এবং 11। এবার যে সবশেষে আমি প্রতিকার বা রেমেডিতে যাই। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র, তাই এই মাসে মানসিক স্থিরতা ও সকল বাধা দূর করতে প্রতি সোমবার মহাদেবকে শিবলিঙ্গে জল ও সাদা চন্দন অর্পণ করুন।
এছাড়া সম্ভব হলে গরিব মানুষকে দুধ বা চাল দান করুন। এই প্রতিকারটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নেতিবাচক শক্তি থেকে আপনাকে দূরে রাখবে। আশা করি এই আলোচনা আপনাদের জীবনে সঠিক দিশা দেখাবে। কর্কট রাশির বন্ধুরা, আপনাদের এপ্রিল মাস কেমন কাটছে বা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর সঠিক টিপস আর পরামর্শ পেতে আমার এই ভাগ্যদর্পণে অর্পিতা জি চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকুন এবং পজিটিভ থাকুন। নমস্কার।